মিঠাপুকুরের মির্জাপুর মাদ্রাসা এডমিট কার্ডের জন্য 500 টাকা করে নিতেছে। এটা কিসের জন্য নিতেছে স্যারেরা ভালো জানে। ওনাদেরকে বলা হলো যে কেন আপনারা নেবেন, ওনারা বলতেছে যে কেন্দ্র ফি তো রেজিস্ট্রেশন কার্ডের সাথে হয়। এডমিট কার্ড কত নিছে? এইচএসসি এডমিট কার্ড বিতরণ হচ্ছে প্রতিষ্ঠানগুলোতে। তো এডমিট কার্ড বিতরণের সময়ে যে 500, 400, 800, 200 করে টাকাটা নেওয়া হচ্ছে স্যার, এই টাকাটা আসলে নেওয়া বৈধতা আছে কিনা? এখন মনে করেন ফর্ম ফিল আপের সময় যদি বকেয়া থাকে বা কোনো বকেয়া থাকে বা কোনো কিছু থাকে, সেটা তো আমি বলতে পারবো না প্রতিষ্ঠানের কি ভাবে নাই। না স্যার, সেক্ষেত্রে 30 জন পরীক্ষার্থী থাকলে 30 জনের কাছে একটা ধার্য কেন্দ্র ফি বলে নিচ্ছে। সেটা আপনি একটু জিজ্ঞাসা করেন কি জন্য নিচ্ছে। কেন্দ্র ফি বলতেছে, জি কেন্দ্র ফি বলতেছে, এবং আমার কাছে ডিজিটাল প্রমাণ আছে, স্টুডেন্টরা এটা অভিযোগ করতেছে। কেন্দ্র ফি হলো যে কেন্দ্র ফি তো বোর্ড নিচ্ছে, বোর্ড তো ফর্ম ফিল আপের সময় এটা নিয়ে নেয়। দেখেন সেটা সরকারি নীতিমালায় যদি কেন্দ্র ফি নেওয়ার রুলস থাকে তাহলে সে নিবে, আর যদি না থাকে তাহলে আপনারা বলেন যে কোথায় আছে রুলসটা, জিজ্ঞেস করেন। আলিম এবং এইচএসসি পরীক্ষার্থীরা মিঠাপুকুর উপজেলা পরিষদের সামনে এসে বিক্ষোভ করছেন যে তারা অবৈধ যে টাকাটা আদায় করা হচ্ছে এডমিট কার্ড পাবো সেটি তারা দিবেন না। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন যে এই যে টাকাটি নেওয়া হচ্ছে এটা পুরোপুরি অবৈধ, নীতি বিরুদ্ধ, এটির কোনো বৈধতা নেই। একজন ছেলেমেয়ে সচেতন হয়ে আন্দোলনটি এখানে করছে, টাকা ফেরত পাবার বা টাকাটি অবৈধ দেবে না। এরকম যদি মিঠাপুকুরের প্রত্যেকটি পরীক্ষার্থী সচেতন হতো তাহলে মনে হয় যে অবৈধভাবে যে টাকা আদায় করা হচ্ছে এই টাকাগুলো কোনো প্রতিষ্ঠান আদায় করতে পারতো না। বোর্ড থেকে যিনি পরীক্ষা নিয়ন্ত্রক বুরহানুদ্দিন মহোদয় বলেছেন যে বর্তমান যুগে 2026 সালে কিভাবে শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধ টাকা আদায় করা হয়, এর পেছনের কারণটি হচ্ছে এই শিক্ষার্থীরা নিজেরা প্রতিবাদী না, সচেতন না। 2026-এ এসে ছেলেমেয়েরা থাকবে অনেক স্মার্ট, তাদের কাছ থেকে একটা ভুমভাং বুঝ দিয়ে অবৈধ টাকা দাবি করা হচ্ছে 500-800 টাকা, সেটাই আবার তারা পরীক্ষাতে নাকি চাপ দিবে, রেজাল্ট খারাপ করে দেবে, সেই ভয়ে টাকাটা দিচ্ছে এবং জিম্মি তাদেরকে করছে এবং তারা জিম্মি হচ্ছে। কয়েকজন সচেতন ছেলে কিন্তু আজকে পাওয়া গেল। আমরা চাচ্ছি আগামী দিনে এই যে শিক্ষা নিয়ে যে সিন্ডিকেট চলতেছে এগুলো বন্ধের জন্য এরকম প্রতিবাদী ছেলেগুলো সামনে আসুক, তাহলে এই যে সিন্ডিকেটগুলো আছে সিন্ডিকেট ধ্বংস হবে, প্রশাসন ব্যবস্থা নেবে। এখন যদি ব্যবস্থা নেওয়ার জন্য ভুক্তভোগী না আসে তাহলে প্রশাসন কিভাবে ব্যবস্থা নেবে? এরকম ভুক্তভোগীর দরকার। আমরা আশা করব এই প্রতিবাদটি বছর জারি থাকবে এবং এই সিন্ডিকেটগুলো ভেঙে যাবে, অবৈধভাবে কেউ টাকা নিতে পারবে না, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। এই যে এডমিট কার্ড দেওয়ার সময় কেন্দ্র ফি বাবদ কোনো টাকা নেওয়ার বিধি আছে কিনা? না, কোনো বিধি নাই, ওরা যা টাকা ফর্ম ফিল আর উনি একটা ভুল বুঝ দিচ্ছে, কে বুঝতেছে না। আপনি নাম্বার দেন, এরকম আমাদের কাছে একজন যখন ফোন করছে এবং সংশ্লিষ্ট মাদ্রাসার প্রিন্সিপাল থেকে ফোন করছে। জি, এখানে শিক্ষার্থীরা বিক্ষোভ নিয়ে এসেছে উপজেলা চত্বরে, আমি সাংবাদিক দেখলাম। আমাদের জানালে আমি ব্যবস্থা নিতাম, যে কোনো শিক্ষার্থী যদি আমাকে জানাতো। এই শিক্ষার্থীরা তোমরা সরাসরি স্যারের সাথে কথা বলো। আমি বলি, ফর্ম ফিল আপের সময় বোর্ড কর্তৃক নির্ধারিত যে ফি, এই ফি দিয়ে তারা ফর্ম ফিল আপ করছে, ওদের টাকা দেওয়া শেষ। এখন ওই অ্যাডমিট প্রিন্ট করবে, নিয়ে চলে যাবে ওরা। এখন তো কোনো টাকা নেওয়ার অপশন নাই, 800 আর 500 করে নিচ্ছে স্যার। কোনো অপশন নাই, কোনো অপশন নাই, কোনো অপশন নাই। তাহলে যেটা দাবি করতেছে অবৈধ দাবি স্যার। আমাকে একটু আমার দাবি করতে আমাকে তালিকা দেন এবং ওই উপজেলার ইএনও নাম্বার। স্যার ইউনো স্যারের সাথে আপনাকে একটু ট্যাগ করে দেয়, উনি বুঝতেছে না বিষয়টা। আচ্ছা, জান। মহাবিদ্যালয় সটিবাড়িতে নেওয়া হচ্ছে 200 টাকা করে, সটিবাড়ি মহাবিদ্যালয়, মিঠাপুকুর 250। ছেলেপেলেরা প্রতিবাদ করে না, কেন দেয়? চাইলে দিয়ে দেয়। মাঠে বার করো, খবর রেডি দাওয়া করো। একটি বিষয় আপনার কাছে জানতে চাই, আজকে মিঠাপুকুরের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এইচএসসির এডমিট কার্ড বিতরণের সময় অবৈধভাবে টাকা, মানে এক ধরনের জিম্মি করে টাকা নেওয়া হয়েছে। কয়েকটি কেন্দ্রে ডিজিটাল প্রমাণও আমাদের কাছে এসেছে, সটিবাড়ি মহাবিদ্যালয়, মিঠাপুকুর মহাবিদ্যালয়। আর কিছু বললেন না, মহাবিদ্যালয় সটিবাড়িতে নেওয়া হচ্ছে 200 টাকা করে, সটিবাড়ি মহাবিদ্যালয়, মিঠাপুকুর 250। ছেলেপেলেরা প্রতিবাদ করে না, কেন দেয়? চাইলে দিয়ে দেয়। হ্যাঁ, প্রতিবাদ আমাদেরকে বলতেছে, শিক্ষা অফিসারকে আমিও বিষয়টা জানালাম, উনি বলতেছে আপনি জিজ্ঞেস করেন। স্যার, এর আগেও এই যে ব্যবহারিক পরীক্ষা হয় না, আমাদের এসএসসিতে ব্যবহারিক পরীক্ষা হয়ে গেল, তো এটা নিয়ে মিলিয়নস অফ পিপলও এই নিউজগুলো দেখছে। সেটা হলো প্রত্যেকটা ব্যবহারিক পরীক্ষার দিনে প্রতিষ্ঠান ভেদে 200, 250, 100 করে টাকা এক সাবজেক্টে নিয়ে ভাগ বাটোয়ারা করে নিয়েছেন শিক্ষকেরা। এইটা ডিসি মহোদয়কে অভিযোগ দেওয়ার আজকে 10 দিন।
আমাদের ইউনো মহোদয়কে অভিযোগ দেওয়ার আজকে 28 দিন। ব্যবস্থা নিচ্ছি, এই সংলাপের বাইরে কোনো কথাই হচ্ছে না এখানে। এই ব্যবস্থা স্যার 28 দিনেও নেওয়া হয় নাই। ইউনো সাহেবরা তো ব্যবস্থা নিতে পারে এটা। হ্যাঁ, তিনি তো নির্বাহী ক্ষমতা তার আছে, কিন্তু ব্যবস্থা নিচ্ছি এই চেনা সংলাপ দিয়েই পার হয়ে যাচ্ছে। এরপর একটা নতুন ঘটনা আসবে, এটা চাপা পড়ে যাবে। এই যে স্যার ব্যবহারিক পরীক্ষার এখনও কোনো এই যে টাকাগুলো ফেরতের কোনো বন্দোবস্ত করলো না ইউনো মহোদয় বা উপজেলা প্রশাসন, তার মধ্যেই এইচএসসি পরীক্ষাতে দেখেন এডমিট কার্ড জিম্মি করে টাকা নেওয়া হচ্ছে। এখন স্যার আমি শিক্ষা বোর্ডের দ্বারস্থ হলাম, আপনি বলেন তো স্যার কী হবে? দেখ, আমরা এখান থেকে জানাইতে পারি, আমাদের তো নির্বাহী কোনো ক্ষমতা নাই। জি, মানে নির্বাহী ক্ষমতা ইউনো সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব ওনাদেরই আছে। হুম, ওনারা ব্যবস্থা নিতে পারে, মানে শাস্তিমূলক কোনো ব্যবস্থা আর কি। এটা তো অবৈধ। এটা অবৈধ সরাসরি, কারণ তারা কেন্দ্র ফির নামে টাকা নিচ্ছে। কেন্দ্র ফি একটা স্টুডেন্ট ফর্ম ফিল আপের সময় দিয়েই ফেলে, এখন তো কোনো অপশন দেখি না। না, এখন কোনো টাকা নেওয়ার অপশন নেই। তাহলে স্যার এটা পুরোপুরি অবৈধ না, এই যে টাকাটা নিচ্ছে তারা? অবশ্যই। ব্যবহারিক পরীক্ষার সময় এডমিট কার্ড বা সার্টিফিকেট তোলার সময় টাকা, আমার মনে হয় স্যার এই 2026-27 এসে আমাদের এগুলো থেকে বের হয়ে আসা উচিত। আগে হয়েছে। অবশ্যই চাই আমি, এটা কোনোভাবেই থাকা উচিত না। আমাদের সমাজটা একেবারে ঘনে ধরে গেছে, বুঝছেন? Right. এটা টোটালটাই ইয়ে হয়ে গেছে। স্যার আমার সামাজিক মাধ্যমে আমার যে পেজ সেটাতে পোস্ট করেছি যে কেউ টাকা দিবেন না, যদি কারো এডমিট আটকায় রাখে আমাকে কল দিবেন, ওটা আমি মাধ্যমিক শিক্ষা অফিসারের রুম থেকে নিয়ে দিব বলে দিছি। হ্যাঁ, অ্যাডমিট যদি না দেয় আমরা ব্যবস্থা নিব। রাইট, আমি বলছি যে যদি টাকার জন্য এডমিট আটকে রাখে তাহলে আমাকে কল দিবেন, আমি এটা সামাজিক মাধ্যমে মেসেজটা দিয়ে দিছি। আচ্ছা, ঠিক আছে, ভালো আছে, ঠিক আছে। আর একটা প্রতিষ্ঠান পাইছিলাম, আমি স্টপ করে দিছি এবং ওগুলোর টাকাগুলো ফেরত দিয়ে দিছি আমি। হ্যাঁ স্যার, যদি টাকাগুলো ফেরত দেওয়া যায় তো এটা একটা এক্সাম্পলারি হইতো, পরবর্তীতে আর হইতো না। না, হয়েছে এর আগে একটা প্রতিষ্ঠানে হয়েছে এরকম। যাই হোক, এটা আমি দেখি সটিবাড়ি কলেজ, কালকে আমি থাকবো না, ঢাকায় থাকবো। আচ্ছা, আপনি ওখান থেকে ইয়ে করেন, আমার এই দিক থেকে আমি চেষ্টা করবো। ঠিক আছে স্যার, ওকে। আমি স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, ইউনো ইনক্লুডিং ডিসি। আমাদেরই সেই ক্ষমতা আছে। ঠিক আছে। কাঁপিয়ে দেব পুরো ময়দান।